অনেকদিন আগের কথা। হাবু নামে একটি ছেলে পলাশপুর নামে একটি গ্রামে থাকতো। হাবু ছিল অনেক ভালো। হাবু ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করত, তাই সে প্রতিনিয়ত বন্ধুদের সাথে ঘুরতে যেত। একদিন সকালবেলা হাবু তার মাকে বলল, মা, ও মা, কি হয়েছে রে বাবা? আমাকে কিছু টাকা দাও না মা। আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব, কিছু টাকা দাও মা। তুই না সেদিন ঘুরে আসলি, আবার ঘুরতে যাবি মানে? আজকে একটা সুন্দরবনে ঘুরতে যাব মা। জায়গাটা অনেক সুন্দর আর অনেক দূরে। না রে বাবা, এত দূরে যেতে হবে না। তুই তো এখনো ছোট, যদি হারিয়ে যাস তবে কি হবে বাবা? আরে মা, কিসব বলছো তুমি? আমি হারিয়ে যাব না। আর এত সুন্দর জায়গাতে সবাই যাবে মা, আমি মিস করতে চাই না। দাও না মা, প্লিজ। আরে হয়েছে হয়েছে, থাম, এবার দিচ্ছি টাকা। এই বলে হাবুর মা টাকা নিয়ে এলো আর হাবুকে দিয়ে বলল, তাড়াতাড়ি চলে আসবি বাবা, বেশি দূরে যাবি না, সাবধানে থাকবি, বুঝলি? আরে মা, তুমি কোনো চিন্তা করো না তো। আমি তো ঘুরতেই যাচ্ছি, ঘোরা শেষ হলেই চলে আসবো, বুঝলে? তারপর হাবু টাকা ও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো আর শিপুদের বাড়িতে গিয়ে শিপুকে ডাকলো। আর শিপু সবকিছু নিয়ে বেরিয়ে পড়লো। তারা একসাথে অনেক দূরে এক বনে বেড়াতে গেল। আর কিছু সময় পর সেখানে পৌঁছে গেল। হাবু দেখ, জায়গাটা কত সুন্দর। তবে আমার এখানে একটু ভয় লাগছে রে হাবু। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে ভয় পাচ্ছিস কেন? দেখ, অনেক সুন্দর জায়গা। একটু সামনে গেলেই অনেক লোকজন দেখতে পাবি। এরপর তারা চারদিকে ভালো করে ঘুরতে লাগলো। কিছুক্ষণ হাঁটতেই তারা অনেকজনকে দেখতে পেল। এখন একটু ভালো লাগছে রে হাবু। এখানে তো অনেকজন আছে রে। চল আর একটু সামনে যাই। এই বলে তারা আরো সামনে গিয়ে হাঁটতে লাগলো আর পুরো বনটা ঘুরতে লাগলো। আর রাত হয়ে গেল। তারা সবাই তাঁবু টাঙ্গালো আর রাতে বিশ্রাম করতে লাগলো। তখন হাবু বলল, চল এই রাতে বাহির থেকে ঘুরে আসি। রাতে এখানে অনেক ভালো লাগবে। না রে, এই রাতে বাইরে যাওয়া যাবে না। এখন ঘুমাই, কাল যাবো এখন সকালবেলা। আরে চল না একটু ঘুরে আসি, এখন তো ঘুমও আসছে না। কিন্তু কেউ হাবুর কথা শুনলো না। আর তাই হাবু একাই বেরিয়ে পড়লো। আর হাবু হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল। আর তখন হাবু একটা জায়গায় অনেক আলো দেখতে পেল। আরে এখানে তো আলো কিসের? চারিদিক শুধু চকচক করছে, একটু গিয়ে দেখি তো। এসব বলে হাবু সেখানে চলে গেল আর সেই আলোর ভিতরে প্রবেশ করলো। আরে বাহ, কি সুন্দর জায়গা। এমন জায়গাতে তো আমি কখনো আসিনি। গাছে কত ফল, কত পাখি, সব যেন কি চকচক করছে। আরে, এই ছেলেটা আমাদের রাজ্যে কি করে এলো? এখানে ঢুকলো কি করে? ফলগুলো খেতে অনেক মজার মনে হয়, আমি বরং খেয়েই দেখি। এই বলে হাবু একটা ফল ছিল আর খেতে ধরলো। তখনই সেই পরী হাবুর সামনে এলো আর বলল, এ কি? কে তুমি? তুমি আমাদের ফল ছিঁড়ছো কেন? আর আমাদের রাজ্যে ঢুকলে কি করে তুমি? হাবু এরকম একটা সুন্দর পরীকে দেখে অবাক হয়ে গেল আর পরীর দিকে তাকিয়েছিল আর বলল, কি সুন্দর তুমি দেখতে। আর তুমি উঠছো কেন? কে তুমি? আমি পড়ি, আর এটা পরীদের রাজ্য। তুমি আমাদের রাজ্যে কেন ঢুকেছো? আমাদের রাজ্যে মানুষ প্রবেশ নিষেধ। আমি সত্যি জানি না আমি এখানে কি করে এলাম। আমি বাইরে থেকে দেখলাম এই জায়গাতে অনেক আলো, তাই প্রবেশ করেছি এখানে। এটা আমাদের রাজ্য, আর এখানে সপ্তাহে একদিন আমরা আমাদের রাজ্যকে আলোকিত করে রাখি, তাই তুমি সেই আলো দেখতে পেয়েছো। আমি এই প্রথম কোনো পরীকে দেখলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি অনেক সুন্দর। কিন্তু তুমি আর এখান থেকে বের হতে পারবে না, আর এজন্য তোমাকে আরো এক সপ্তাহ এখানে থাকতে হবে। তাহলে তো অনেক ভালো হলো। তোমাদের এই রাজ্য আমার অনেক পছন্দ হয়েছে। আমার তো যেতেই ইচ্ছা করছে না। তখনই সেখানে পরীদের কর্তা চলে আসে আর বলে, আরে কর্তা, আপনি? তোমার সাহস হলো কি করে একটা মানুষকে আমাদের রাজ্যে নিয়ে আসার? না না কর্তা, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি একে নিয়ে আসিনি, সে নিজেই এখানে চলে এসেছে। তারা এদিকে কথা বলছিল। অন্যদিকে হাবুর বন্ধু শিপু বলল,
কি ব্যাপার, রাত তো অনেক হলো কিন্তু হাবু তো এখনো এলো না। আমি বরং ঘুমাই, হাবু ঠিকই চলে আসবে। এই ছেলে, তুমি এখানে কি করে এলে শুনি? তখন হাবু সব কথা খুলে বলল। তখন কর্তা বলল, তুমি একটা বাচ্চা ছেলে, তাই তোমার কোনো ক্ষতি করলাম না। সময় হলে এখান থেকে চলে যাবে, এই বলে দিলাম। তারপর সে পরী দুটো সেখান থেকে চলে গেল। আর হাবু সেই পরীর রাজ্য ঘুরে ঘুরে দেখতে লাগলো। আর তার বন্ধুদের কথা হাবু ভুলেই গেল। পরদিন সকালে হাবুর সব বন্ধু হাবুকে খুঁজে না পেয়ে যে যার মতো বাড়িতে চলে গেল। আর শিপু হাবুর বাড়িতে গেল আর হাবুর মাকে বলল, চাচি, ও চাচি। কি রে শিপু, বল, তোদের ঘোরা হলো? হাবু কোথায় রে? হাবুকে তো দেখতে পাচ্ছি না। চাচি, আমি না হাবুকে কোথাও খুঁজে পাইনি। আমরা সবাই মিলে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। এসব কি বলছিস রে শিপু? কোথাও পাসনি মানে? আমার ছেলেটা তাহলে কোথায় গেল? এসব বলে হাবুর মা কান্না করতে থাকে। অন্যদিকে হাবু পুরীর রাজ্যে ঘুরতে থাকে আর অনেক মজা করতে থাকে। এভাবে এক সপ্তাহ হয়ে যায়। তখন পরী হাবুকে বলে, তোমার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। ওই যে রাস্তা, ওখানে পা দিলেই তুমি তোমার বাড়ির সামনে পৌঁছে যাবে। তোমাদের এই রাজ্য আমার অনেক ভালো লেগেছে পরি। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। তোমাকে যে এখান থেকে যেতেই হবে, কারণ এখানে কোনো মানুষ থাকতে পারবে না, কারণ এটা পরীদের রাজ্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম। আর তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে অনেক ভালো ব্যবহার করার জন্য। তোমাদের কথা আমি কখনো ভুলবো না। তারপর হাবু সেই পরীর রাজ্য থেকে বেরিয়ে তার বাড়ির সামনে চলে এলো। আর হাবু তার মাকে ডাকতে লাগলো। আর হাবুর মা বেরিয়ে এলো। আরে বাবা, তুই তুই ঠিক আছিস বাবা? তুই নাকি হারিয়ে গিয়েছিলি বাবা? না মা, আমি হারিয়ে যাইনি, আমি তো পরীর রাজ্যে গিয়েছিলাম। পরীর রাজ্য মানে? এসব কি বলছিস বাবা? হ্যাঁ মা, আমি ভুল করে পরীর রাজ্যে ঢুকে পড়েছিলাম আর তাই তো আমার আসতে দেরি হয়ে গেল। কি সুন্দর তাদের রাজ্য মা, আমার তো আসতেই ইচ্ছে করছিল না। আর হাবু তার মাকে পরীর রাজ্যের ব্যাপারে সবকিছু বলতে লাগলো। এসব শুনে হাবুর মা অনেক অবাক হয়ে গেল। আর এভাবেই তাদের দিন যেতে লাগলো। বাবা হাবু, চল আমার সাথে বাজারে চল। আজকে আমরা দুজনে মিলে বাজার করে নিয়ে আসবো। তাই নাকি বাবা? তাহলে তো অনেক মজা হবে। চলো বাবা, চলো। তারপর হাবু ও তার বাবা বাজারে গেল। আর হাবুর বাবা বাজার করতে লাগলো। আর হাবু দেখলো তার বাবা কিভাবে বাজার করে। আর হাবু শিখতে লাগলো। বাবা, তোমার সাথে এসে আমার অনেক ভালো হলো। আমিও অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ, মাঝে মাঝে তুমিও বাজার করতে পারবে। হ্যাঁ বাবা, ঠিক বলেছো তুমি। চলো মাছ কিনতে যাই। তারপর হাবু ও তার বাবা মাছ কেনার জন্য গেল। আর অনেক ছোট বড় মাছ দেখতে লাগলো। তখন হাবু বলল, বাবা দেখো, ওই মাছটা কত বড়। তুমি ওই মাছটা কিনে নাও বাবা। না, আজকে কোনো বড় মাছ কিনবো না। আজকে আমি ছোট মাছ কিনবো। ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কিন্তু বাবা, ছোট মাছ খেতে আমাদের একদম ভালো লাগে না। ওগুলো মাছে অনেক কাঁটা থাকে। না বাবা, এগুলো কথা আমি আর শুনবো না। এবার তোমাকে এগুলো মাছ খেতেই হবে। এই বলে হাবুর বাবা ছোট মাছ কিনে নিল। আর তারপর তারা সবাই বাড়িতে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। হাবু আর শিপু দুজনই একসাথে স্কুলে যেতে লাগলো। তখন শিপু হাবুকে বলল, আচ্ছা, এই রাস্তাটা বন্ধ কেন? এখানে তো লেখা আছে বিপজ্জনক। এটা এখানে লেখা কেন রে হাবু? এখানে তো দেয়াই আছে যে বিপজ্জনক,
কেউ খুলবেন না, হয়তো কোনো রহস্য আছে এখানে, তাই খুলতে নিষেধ করেছে। চল না এটা খুলে দে, দেখি এটাতে কি এমন আছে। এসব তুই কি বলছিস শিপু? এটা একদম ঠিক নয়। এটা খুলে দিলে আমাদেরও গ্রামের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে। বেশি কথা না বলে চল ক্লাসে যাই। এই বলে তারা দুজন স্কুলের দিকে যেতে লাগলো। সেই গ্রামে ছিল এক পাগল। সে গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো আর দোকানের খাবার চুরি করে খেত। একদিন ওই পাগল এক ঘটনা ঘটালো। সে পাগলটি সে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই সেই রাস্তাটি তার চোখে পড়লো আর বলল, আরে ওটা আবার কোন রাস্তা? মনে হয় আমার শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা। যাই যাই, গেটটা খুলে দে, আমার বউ এই রাস্তা দিয়ে আমার কাছে চলে আসবে। কি মজা, কি মজা। এই বলে পাগলটি সে গেটটি খুলে দিয়ে চলে গেল। এভাবেই কদিন চলে গেল। সে রাস্তার ভিতরে ছিল এক ভাঙা বাড়ি। সেখানে থাকতো এক জম্বি। সেই জম্বি রাস্তা খোলা পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো আর গ্রামের ভিতর ঢুকে পড়লো। আর গ্রামে থাকা এক বাচ্চা ছেলেকে দেখে ফেললো আর তাকে আক্রমণ করলো, তাকে কামড় দিল আর জম্বি সেখান থেকে চলে গেল। কি ব্যাপার, আমার ছেলেটা এখনো বাড়িতে আসতেছে না কেন? সেই সকাল বেরিয়েছিল, এখনো আসার কোনো নামই নেই। কিছুক্ষণ পর রহিমার ছোট ছেলে বাড়িতে এলো। কিরে বাপ, এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমারে কতক্ষণ থেকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এসব কিছু বলতেই রহিমার ছেলে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। তখনই রহিমা চেঁচাতে লাগলো, হায় 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 হায়, এ কি বাপ, কি হলো তোমার? হায় হায়, কি সর্বনাশ! ওগো ওগো, তাড়াতাড়ি এখানে আসো। এরপর রহিমা ও তার স্বামী দুজনে মিলে তাদের সন্তানকে হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার রহিমাকে বলে, আপনার ছেলের শরীরে এমন একটি ভাইরাস প্রবেশ করেছে, যেটা অনেক মারাত্মক ভাইরাস, যা মৃত্যু ডেকে আনতে পারে। আর সেই ভাইরাসের ওষুধ কোথাও নেই। তাহলে তাহলে কি হবে এখন? আর হ্যাঁ, আপনার ছেলে থেকে দূরে থাকবেন। এটি একটি ছোঁয়াচে রোগ। এই রোগ যেন আপনার শরীরে প্রবেশ না করে। আরে আরে, আপনি এসব কি বলছেন? তাহলে তো আমগো অনেক বড় সমস্যা হয়ে যাইবো। এই বলে রহিমা ও তার স্বামী সেখান থেকে চলে গেল। কিছুদিন যেতেই রহিমার সন্তান মারা গেল। আর অন্যদিকে এই ভাইরাস রহিমা ও তার স্বামীর শরীরেও প্রবেশ করলো। তারা দুজনই মারা গেল। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে গেল। বাবা বাবা, জানো কি হয়েছে? গ্রামে এক ভাইরাস ছড়িয়ে পড়েছে। যার শরীরে এই ভাইরাস যাচ্ছে সেই মারা যাচ্ছে। এটা তুমি কি বলছো বাবা? তাহলে তো খুবই সাংঘাতিক ব্যাপার। আর বাবা জানো, সেই ভাইরাস একজন থেকে আরেকজনের শরীরে যাচ্ছে। আর এটা এক রাক্ষসের শরীর থেকে এসেছে। আর সেই রাক্ষসটা হলো জম্বি। তাহলে তো খুবই ভয়ঙ্কর বাবা। তাহলে তো বাসা থেকে বের হওয়া যাবে না। না বাবা, আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো আমাদেরও সবার অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু এখন আমরা কি করব? সেই জম্বি রাক্ষস তো আমাদের ক্ষতি করতে পারবে। তার শরীরে জীবাণু তো অনেক ছোঁয়াছে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এই বলে হাবু শিপুর বাড়িতে গেল আর শিপুকে ডাকতে লাগলো। শিপু, ওই শিপু, কোথায় তুই? হ্যাঁ হাবু, বল। তুই বের হচ্ছিস না কেন? আরে তুই কি কিছু জানিস না নাকি? গ্রামে এক জম্বি চলে এসেছে।
সে যদি আমাকে এক কামড় দেয় তাহলে তো আমি মারা যাব। না না হাবু, আমি বাইরে যাব না। তুই আমার সাথে আয়, তোর কিচ্ছু হবে না। তখন শিপু বাহিরে বের হলো, আর তখনই গ্রাম থেকে সবাই জোরে জোরে চেঁচাতে লাগলো আর বলতে লাগলো, এ পালাও পালাও, জম্বি গ্রামে ঢুকে পড়েছে, পালাও সবাই পালাও। এই বলে গ্রামে হইচই পড়ে গেল আর সবাই পালাতে লাগলো। হাবু চল বাড়িতে ঢুকে পড়ি, বাইরে থাকা যাবে না। না না, এই জম্বিকে এই গ্রাম থেকে তাড়াতে হবে, না হলে এই গ্রামের মানুষ সব ওই জম্বির ছোঁয়াচে রোগে মারা যাবে, আর আমি এটা কখনোই হতে দিতে পারি না। তুই কি বলছিস হাবু? তুই এখন কি করবি? আমার কিন্তু অনেক ভয় লাগছে। তারপর হাবু শিপুদের বাড়িতে গেল, হ্যান্ড গ্লোভস, মাস্ক এবং পুরো শরীরকে এমন ভাবে ঢেকে নিল যাতে করে সেই জীবাণু হাবুর শরীরে না যায়। এসব তুই কি পড়েছিস হাবু? এ কথা বলতেই সেখানে জম্বি চলে আসে আর হাবুর উপর আক্রমণ করতে থাকে। অন্যদিকে শিপু একটা গাছের কোণায় লুকিয়ে পড়ে। এবার আমি তোকেও কামড় দিব, আর জীবাণু তোর শরীরেও যাবে, একে একে সবাই মারা যাবে। হা 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 হা। না না জম্বি, তোর এই আশা কখনোই পূরণ হবে না, কারণ আমি এখনই তোকে মেরে ফেলবো। হা 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 হা। এই বাচ্চা ছেলেটি কি সব বলছে রে? সে নাকি আমাকে মারবে। হা 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 হা। এ বলে হাবু জম্বির মাথায় অনেক জোরে মারলো, কিন্তু জম্বির কিছুই হলো না। হা 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 হা। তুই আমার কিছুই করতে পারবি না বাচ্চা। তখনই হাবুর অনেক রাগ উঠে গেল, আর হাবু জম্বি দুজনেই অনেক মারামারি করতে লাগলো। এক পর্যায়ে জম্বি অনেক আঘাত পেল। তখনই হাবু বড় একটি ছুরি দিয়ে জম্বির পেটে ঢুকিয়ে দিল, আর জম্বি মারা গেল। ইয়ে হাবু, জম্বি তো মারা গেছে। তখনই সেখানে পুলিশ চলে এলো, আর এসব কাহিনী দেখে পুলিশ বলল, এসব তুমি কি করেছো বাবা? তোমার শরীরে জীবাণু যায়নি তো? না না আঙ্কেল, এখনই মারা গেছে, এই শরীর থেকে আর কোনো জীবাণু বের হবে না। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আমাদের গ্রামকে রক্ষা করার জন্য যে কাজ আমরা করতে পারিনি সেটা তুমি করে দেখেছো। ধন্যবাদ তোমায়, তোমাকে সেলুট জানাই। ইউ আর মোস্ট ওয়েলকাম আঙ্কেল। হ্যাঁ রে শিপু, শুনলাম তুই নাকি এখন ভূতের কথা শুনলে অনেক ভয় পাস। তার বলতে রে হাবু, ভূত নাম কথাটা শুনলেই পুরো শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমাকে আর কখনো ভূতের কথা বলিস না। তাহলে তো আজ তোকে ভয় দেখাতেই হয়। কি রে হাবু, কি ভাবছিস? কিছু বলছিস না যে? শিপু, আমি ভাবছিলাম তুই এত ভয় নিয়ে বাড়িতে থাকিস কি করে? কেন রে, আমাদের বাড়িতে আবার থাকা যাবে না কেন? তোদের বাড়ির সামনে একটা আম গাছ আছে না, ওখানে আমি একদিন একটা ভূতকে দেখেছিলাম। আমি জানতাম তুই এটা জানিস, আর ওই আম গাছটা তো তোর জানালা দিয়ে দেখা যায়। এ এ এ তুই কি বলছিস রে হাবু? আমার তো এখন অনেক ভয় করছে, আমি আর বাড়িতে যাব না। তাহলে তুই কোথায় থাকবি? কেন, তোর বাসায়? আমাদের বাড়িতে তো ভূত দিনের বেলাতে ঘুরে ঘুরে বেড়ায়। এখন আমি কোথায় থাকবো? ভূত তো আমাকে মেরে ফেলবে। আরে ভীতু, তোর সাথে মজা করলাম, কোনো ভূত নেই বুঝলি। চল এবার বাড়িতে যাই। এরপর তারা যে যার মতো বাড়িতে চলে গেল। হাবুরা যে গ্রামে থাকতো সেই গ্রামে একটি মন্দির ছিল, কিন্তু সেই মন্দিরে কেউ যেত না। অনেকদিন থেকেই মন্দিরটি বন্ধ ছিল।
যা দেখে হাবু তার বাবাকে বলল, আচ্ছা বাবা, আমাদের গ্রামে যে একটা মন্দির আছে ওটা বন্ধ কেন? ওখানে কেউ যায় না কেন বাবা? আমি শুনেছি ওই মন্দিরে নাকি ভূত আছে, তাই ওই মন্দিরে কেউ যায় না। যে ওখানে পুজো করতে যায় তাকেই সেই ভূত মেরে ফেলে। এটা তো অনেক ভয়ানক কথা বাবা। তাহলে সেই ভূতকে তো তাড়ানো উচিত। আমরা কেন তান্ত্রিক বাবাকে এখানে নিয়ে আসি না? আরে বাবা, সেই ভূতকে তাড়ানোর জন্য অনেক তান্ত্রিক এসেছিল, কিন্তু কেউ সেই ভূতকে তাড়াতে পারেনি। সেই ভূত যে অনেক শক্তিশালী। এবার আমাকেই কিছু একটা করতে হবে। বাবা হাবু, তুমি কিন্তু ওই মন্দিরের আশেপাশেও যাবে না, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বাবা, যাব না। যাও, এবার পড়তে বসো। এরপর হাবু তার রুমে চলে যায়। পড়তে বসে। হাবু ছিল অনেক সাহসী, কখনো কোনো কিছুতে সে ভয় পায়নি। হাবু যখন যা করতে চেয়েছিল তাই করেছে। হাবু মনে মনে ভাবতে লাগলো, আমাকে যে করে হোক মন্দিরের ভূতকে তাড়াতে হবে, কিন্তু কি করে? যাই, এ নিয়ে শিপুর সাথে কথা বলে আসি। কথা বলে হাবু সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো আর শিপুর বাড়িতে চলে গেল। কি রে হাবু, তুই এখানে? তুই কি আবার আমাকে ভয় দেখাতে এসেছিস নাকি? না রে, তোকে ভয় দেখাতে আসিনি, তোর সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। কিসের আবার আলোচনা, বল তাহলে। আমাদের গ্রামের পাশে যে মন্দিরটা আছে ওটা দেখেছিস? হ্যাঁ দেখেছি তো, অনেক দিনের পুরনো। ওখানে তো কেউ যায় না। ওখানে নাকি একটা ভূত আছে, এই জন্য সবাই ওই মন্দিরে যেতে ভয় পায়। আর সেই ভূত অনেক শক্তিশালী। এখন আমরা কি করব শুনি? আমরা সেই ভূতকে তাড়াবো, আর ভূত ওখান থেকে চলে গেলে সবাই সেখানে পুজো করতে পারবে। না না হাবু, আমি এই ভূতের আশেপাশেও নেই। তুই তো জানিস আমি ভূতকে অনেক ভয় পাই। তোকে কিচ্ছু করতে হবে না, তুই শুধু আমার সাথে থাকবি। আমি যদি মরে যাই? তোকে দিয়ে কোনো কাজ হয় না। ঠিক আছে, আমার সাথে তোকে যেতে হবে না। ঠিক আছে, তুই রাগ করিস না, আমি যাব তোর সাথে। কথা শুনে হাবু সেখান থেকে চলে গেল। আর সেদিন রাতের বেলা তারা সেই মন্দিরের সামনে গেল। হাবুরে, আমার অনেক ভয় করছে, চল বাড়িতে যাই। একদম চুপ করে থাক শিপু, আমায় দেখতে দে। কে রে আমার আস্তানায়? কার এত বড় সাহস এখানে প্রবেশ করে? এবার সবাইকে খেয়ে ফেলবো। আমাদের মেরো না, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। ও বাচ্চারা, তোরা আমার কোনো ক্ষতি করিসনি ঠিকই, কিন্তু কোনো উপকারও করতে আসিসনি। তাই তোরা এখান থেকে চলে যা। আসলে আমি ছোট বাচ্চাদের কোনো ক্ষতি করি না। উপকার? কিসের উপকার? ভূতের আবার উপকার করতে হয় নাকি? আমি এখান থেকে চলে যেতে চাই। আমাকে এখানে আটকে রাখা হয়েছে। আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি, আমাকে এখান থেকে বের করেনি। এজন্য আমি সবাইকে মেরে ফেলেছি। এবার যদি তোরা আমাকে বিরক্ত করিস তাহলে তোদেরকেও মেরে ফেলবো। হাবু, চল পালাই, এখানে আর থাকা যাবে না। এই ছেলে দেখছি অনেক চালাক। আমি বরং এক কাজ করি, এই ছেলেকেই খেয়ে আমার পেটে ভরিয়ে দেই। তোরা খুব চালাকি করছিস। না না, আমাকে মেরো না। এরপর সেই ভূতটি শিপুর উপর আক্রমণ করতে লাগলো। না না, আমায় মেরো না। হাবু, আমাকে বাঁচা। তুমি আমার বন্ধুকে মেরো না, আমি তোমায় মুক্ত করে দিব।
তাহলে এক কাজ কর, ওই বাক্সটার ভিতরে একটা বই আছে আর সেখানে একটা মন্ত্র আছে। ওই মন্ত্রটা পড়ে আমায় এখান থেকে মুক্ত কর। এরপর হাবু সেই বাক্সের তালাটা ভেঙে ফেলে আর বইটা নিয়ে মন্ত্র পড়তে থাকে। এবার আমি মুক্ত। এরপর সেই ভূতটি সেখান থেকে চলে গেল। হ্যাঁ রে হাবু, ভূতটি কি সত্যি সত্যি চলে গেছে? হ্যাঁ চল এবার বাহিরে যাই। বাহিরে বের হতেই একটি লোক তাদের দেখে ফেলে। আরে এ কি বাচ্চারা, তোমরা এখানে এসেছো কেন? তোমরা জানো না এখানে যে ভূত থাকে? তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাও আবার এই রাতের বেলায় এখানে এসেছো। আরে কাকু, আপনি এত ভয় পাবেন না, ভূত আমাদের কোনো ক্ষতি করেনি, বরং ভূত এখান থেকে চলে গেছে। আমরা ভূতকে তাড়িয়ে দিয়েছি। এখন থেকে আপনারা এখানে পুজো করতে পারবেন। এসব তোমরা কি বলতেছো বাচ্চারা? এটা কি সত্যি? হ্যাঁ কাকু, একদম সত্যি। তাদের কথা শুনে লোকটি ভীষণ খুশি হলো। তোমরা অনেক ভালো কাজ করেছো বাচ্চারা। আমি এই কথা পুরো গ্রামে জানিয়ে দেব, আর এবার থেকে সবাই এখানে পুজো করবে। তোমাদের অনেক ধন্যবাদ। দেখলি তো হাবু, আমি কোনো ভূতকে ভয় পাই না, আমি অনেক সাহসী। চল এবার বাড়িতে যাই। এরপর তারা বাড়িতে চলে আসে। পরদিন হাবুর বাবা হাবুকে ধন্যবাদ জানায়, তার সাহসের প্রশংসা করে। তুমি এভাবে সবসময় সবার উপকার করবে, বুঝলে? নিজের জীবন বাজি রেখে যে অন্যের বিপদে এগিয়ে যায় সেই আসলে সাহসী। আমি তো তোমারই ছেলে বাবা, সাহসী তো হবই। আমার লক্ষ্মী ছেলে।